নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যার আরেকটি সুইট রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি কালাকাঁদ রেসিপি তৈরি করেছি বন্ধুরা। সেটাই কি করে করলাম আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। চলুন আজ আম আর পনির দিয়ে কালাকাঁদ তৈরি করে দেখাবো। আর এই যেখানে আমার গাছের পাকা একটা বড় আম আমি ছুলে নিয়েছি আর নিয়েছি পনির। শুরু করে দিই। একটা গ্রেটার দিক নিয়েছি। গ্রেটারের যে বড় পাকাটা আছে এটা দিয়ে আমটাকে প্রথমে গ্রেট করে পাল্পগুলো বের করে নেব। আম গ্রেট করা হয়ে গেছে, এটা একপাশে সরিয়ে রাখছি। আর এই পাশে পনিরটাকেও একইভাবে গ্রেট করে নেব। এই দেখুন পনির আমার গ্রেট করা হয়ে গেছে। এই যে এর মধ্যে আটকে রয়েছে, এই যে এর থেকে বের করে নিচ্ছি। ফ্রিজে ছিল তো একটু মানে শক্ত হয়ে রয়েছে। দেখুন পনিরটা গ্রেট করে নিয়েছি, আর একটু হলদে হলদে লাগছে, মানে যে আম গ্রেট করেছি ওটা দিয়েই তো করেছি, তাই জন্য একটু হলুদ লাগছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমটাকে ছেঁকে আমের পাল্পটা নিয়ে নেব আর আঁশগুলো ফেলে দেবো। এইভাবে হাতা দিয়ে এরকম করলেই পাল্পগুলো বেরিয়ে যাবে, আঁশ আলাদা হয়ে যাবে। এই দেখুন আমার পাল্প বের করে নিয়েছি, আর এই যে আঁশগুলো এবার আমি ফেলে দেবো। এতগুলো আঁশ বেরিয়েছে। এবার আমি গ্রেট করা পনিরটা নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে কালাকাঁদটা অল্প মিষ্টি হয়, বেশি মিষ্টি হয় না। এবার আমি এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিলাম। এই বড় চামচের না, ছোটো চামচের দু চামচ বা আড়াই চামচ। আর এখান থেকে আমের পাত্রটা আমার ছোট হয়ে গেছে, যাই হোক। এবার আমি সুন্দর করে এইভাবে পনির গ্রেট করা, চিনি, আম সুন্দর করে মেখে নেব। একদম কষলে মেখে নিতে হবে, যাতে একদম ডেলা না থাকে, আর চিনিও যেন একদম গলে যায়। আপনারা গুঁড়ো চিনিও নিতে পারেন, তা আমি আর গুঁড়ো চিনি নিইনি, এমনি চিনি নিয়েছি। এইভাবে আমি সুন্দর করে মেখে নেব। এই দেখুন আমার সুন্দর মাখা হয়ে গেছে। আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে চটকে মেখেছি। হাত দিয়ে না মাখলে কিন্তু ডেলা ভাবটা তো থাকবে, বুঝতে পারবেন না। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি, তারপরে চামচ দিয়ে আপনাদের দেখালাম। এটা মাখতে না একটু জল মানে এরকম নরম হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, তাতে ঘাবড়াবেন না। এই পড়ে যাচ্ছে কেন? এইবার আসি পরের পর্বে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হতে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। বাবা বাটিটা পড়ে গেল। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, কিচ্ছু দেবো না, আর এইটা দিয়ে দেবো পুরো ফ্রাইং প্যানের মধ্যে, হালকা আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে এইভাবে করে নাড়াতে থাকতে হবে, নাহলে তলা দিয়ে লেগে যেতে পারে। হালকা আঁচে আমি এইভাবে করে নাড়াবো। এইভাবে নাড়াতে এরকম কিন্তু পাতলা হয়ে যাবে, জল ছাড়বে, কারণ আমের পাল্পের মধ্যে জল ছিল, আবার চিনিটা গলে জল হবে, তাতে কোনো টেনশন নেই। এইভাবে আপনারা খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন হাত দিয়ে, এইভাবে।
দোকান থেকে যখন কালাকাঁদ আনতাম কিনে, তখন ভাবতাম কি না ঝকমারি করে এটা তৈরি করা হয়, কিন্তু অতি সহজে কালাকাঁদ তৈরি হয়ে যায় বাড়িতে। দেখুন কেমন পাতলা হয়ে গেছে। এটা আস্তে 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 টেনে যাবে। হালকা আঁচে কিন্তু করতে হবে, বারবার বলছি। আর এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে, না হলে তলাটা ধরে যেতে পারে। পাকা আম থাকতে থাকতে এটি ঝটপট তৈরি করে ফেলুন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। দেখুন জল টল টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এই যে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। থালার মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, পাশের ফ্যান চলছে জোরে, সেই আওয়াজ আসছে। থালার মধ্যে এভাবে ঢেলে আমি একটা ছোটো ধরনের থালা নেবেন, তাহলে আপনাদের কালাকাঁদটা একটু মোটা হবে, মানে পুরু হবে। আর যদি বড় থালা নেন তাহলে কি হবে, বড় থালার মধ্যে পুরোটা ছড়িয়ে দিলে পাতলা হবে। আমি দেখুন একটা ছোটো থালা নিয়েছি, থালা নিয়ে পুরো থালাটা এইভাবে করে নিচ্ছি। এই দেখুন থালার মধ্যে আমি সুন্দর করে গোল করে নিয়েছি পুরোটা। দেখুন এই যে একদম দোকানের মতোই যেরকম কালাকাঁদ হয় সেরকম পুরো করেছি। এবার আমি ফ্রিজে রেখে দেবো, আর ডিপ ফ্রিজেও আপনারা রাখতে পারেন। আমি রেখে দেবো, কতক্ষণ রাখলাম পরে জানাবো। ও ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, নিয়ে এসে পিস পিস করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে দেখুন কি সুন্দর উঠে পড়বে। দেখুন কোনো তেল টেল কিচ্ছু না এর সঙ্গে। এই দেখুন মানে একটু কাটাটা একটু হয়েছে। এই যে আমার কালাকাঁদ রেডি। এই দেখুন কি সুন্দর উঠে পড়ছে। এই যে এইভাবে পাকা আম থাকতে থাকতে কালাকাঁদ তৈরি করে নেবেন। এই যে এরকম মোটা হয়েছে, কালাকাঁদ তৈরি করে নেবেন, অসাধারণ লাগবে খেতে। এই দেখুন কেমন হলো কালাকাঁদ, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন।